আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? এই তো আজকে তোমাদের সাথে একটা অন্যরকম ভিডিও নিয়ে শেয়ার করতেছি। তো ভিডিওটা হচ্ছে জন্মদিনের ভিডিও। ওইটা মাহির জন্মদিন ছিল। আসলে ভিডিওটা কয়েকদিন আগের করা। তো এডিট করতে পারিনি। তো এখন এডিট করে তোমাদের সাথে শেয়ার করতেছি। তো মাহির জন্মদিন, মাহির আব্বুর জ্বর ছিল। তো আমরা সবাই মিলে আসলে বাসায় কোনো কিছু হলে আমরা সবাই মিলে কম বেশি রান্না করি। তো ওই দিন মাহির আম্মু বলতেছে যে তুমি রান্না করো, যার কারণে মাহির বার্থডের বিরিয়ানিটা আমি রান্না করছি। তো আমাদের ওই দিন গ্যাসের একটু প্রবলেম ছিল। রুমে যে চুলা ওটার মধ্যে গ্যাস ছিল না, যার কারণে নিচে ভাড়াটিয়াদের চুলার মধ্যে গিয়ে রান্না করছি। এদিকে সবাই সাজুগুজু করে নাচানাচি অনেক মজা করে। আসলে ওইরকমভাবে কোনো আয়োজন করা হয় না। বাসায় যারা থাকে ছোট বাচ্চারা নিজেরা, তো আমরা সবাই মিলে একটু মজা করি। ইফসার, ইদুর, মাহির ওদের বার্থডেতে। তো ওরা সবাই এটা কি অনেক আনন্দ পায় করে। তো ওই কেকটা মাহি এক আমাদের বাসার পাশেই একজনের কাছ থেকে অর্ডার দিয়ে বানিয়ে আনছিল। তো ওই দিন আর আমি কোনো কেক বানাই নাই। আসলে ওইরকমভাবে প্রিপারেশন নেওয়া ছিল না, হঠাৎ করেই সব কিছু করা হয়েছে। তো এইদিকে ইপসা বলতেছে আমাকে রেডি করে দাও। আসলে ওকে নিয়ে আমি এতটা যন্ত্রণা পড়ি মাঝে মধ্যে। ও এইটা করবে না ওইটা করবে, ওকে এভাবে সুন্দর লাগতেছে না ওইভাবে সুন্দর লাগবে, কি করবো নিজেও জানে না। তো ওর ভিডিও না করলেই বলবে যে তুমি আমার ভিডিও করো না, আমার ভিডিও করো। তো ওরকে একটু ভিডিও করার পর এই ভিডিওটা হচ্ছে এর 2 দিন পর মাহির জন্মদিন যাওয়ার পর ও আমাকে বলতেছে তুমি আমাকে একটা বার্থডে কেক বানিয়ে দিবা, আমি সবাইকে বলবো যে আমার জন্মদিন, তোমাদের সবার দাওয়াত। তো ওর জন্যই কেকটা বানানো। তো আমি কেকটা নিজেই বানাইছি। আসলে ওই রকম ভালো পারি না, কিন্তু যতটুকু চেষ্টা করি করার, তো মোটামুটি খারাপও হয় না। ছেলে-মেয়ের মন রক্ষাতে করতে পারি, ভালোই হয়, ওইরকম একটা খারাপ হয় না। তো আমি এখানে এই কেকটার জন্য 4টা ডিম নিয়েছিলাম। আর এদিকে ময়দা, বেকিং পাউডার, এগুলো কর্নফ্লাওয়ার, গুঁড়া দুধ সব একসাথে মিক্স করে রাখছিলাম। তো ডিমটা যখন আমি ফোম হয়ে গেছে, তারপরে আমি ওই বাকি ময়দা ওইগুলো আমি মিক্স করে, তারপর এখন আমি আসলে আমার ওভেন নাই, যার কারণে আমি চুলার মধ্যেই কেকটা এখন তৈরি করব। এর জন্যে 30 মিনিট মিডিয়াম জালে রেখে দিব। তো 30 মিনিট পর আমার কেকটা রেডি হয়ে গেছে। তো এখন এটাকে আমি ডেকোরেশন করব। আসলে কেকটা আমার সম্পূর্ণ তৈরি করতে 1.5 ঘন্টা সময় লাগছে। কেক আর ডেকোরেশন করতে আসলে ওইরকম কোনো কিছুই না, আমার ওইরকম কোনো কিছু নাইও, কারণ আমি বাচ্চাদের জন্য মাঝে মধ্যে একটু তৈরি করি, ওইরকম কোনো কিছু কেনা হয় না। তো এই তো আমি ক্রিমটা ব্লেন্ড করে নিতেছি, এখন ডেকোরেশন করব। আর আমার মেয়ে খুব এক্সাইটেড যে আম্মু এটা সেটা কত কিছু বলতেছে, আর সবাইকে বলতেছে আমার আম্মুর কেক হয়ে গেছে, তোমরা সবাই আসো আমার বার্থডে। আসলে ওর বার্থডে সপ্তাহের মধ্যে 2-3 দিন থাকবই। কেক একদিন 2 দিন পর পর কেক বানাবো, আর একদিন 2 দিন পর পরই ওর বার্থডে। তো ও এতটা আমাকে তাড়াহুড়া দিচ্ছে, আমি মানে কোনোভাবে কোনো কিছু করতে পারতেন। তো শর্টকাট যতটুকু সম্ভব হয়েছে করার চেষ্টা করছি। আর কেকটা বানানোর পর যে আমি 30 মিনিট ফ্রিজে রাখবো এটা সেট হওয়ার জন্য, ওই সময়টাও আমাকে দিচ্ছে না। তো কেকটা বানানোর সাথে সাথেই ও কাটবে। আম্মু এখনো হচ্ছে না কেন, একটার পর একটা হওয়ার কথা। তো ওই দিন আমার কেকের তেমন কিছুই ঘরে ছিল না, যার কারণে যতটুক সম্ভব হয়েছে আমি একটু একটু করে করার চেষ্টা করছি। আর কেকটা ফ্রিজে একটু যে রাখবো বা ক্রিমটাই করব আমাকে সময় দিচ্ছিল না, তারপরও যতটুক করার চেষ্টা করছি। এই তো আমার কেকের ফাইনাল লুক। এখন ওরা সবাই মিলে এটা কাটবে, সবাই বসে রয়েছে, আর বার্থডে করবে। তো এখানে সুমাইদের রুমে গেছে, যে সুমাইদের রুমে যেয়ে সবাই মিলে কেক কাটবে।